আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, বরাবর নেই আজও আপনাদের মাঝে একটি সর্বরোগ ঠিক করার মন্ত্র নিয়ে হাজির হলাম। অনেক ভাই আমাকে কমেন্টে লেগেছেন এবং বারবার এসে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন যে গুরুজি, আমাদের কাছে এমনও রোগী আছে বা আমরা এমনও সমস্যার মধ্যে পড়ে আছি যে ডাক্তারের কাছে গেলে কোনো রোগ ধরা পড়ে না, কবিরাজি চিকিৎসার মাধ্যমে আমাদেরও কোনো ভালো একটি ফল পাচ্ছি না। তো তারপরেও আমরা অসুস্থর মধ্যেই পড়ে আছি, কোনোভাবেই আমাদের রোগগুলো ভালো করা সম্ভব হচ্ছে না। তো আমি ওই ভাইদেরকে বলবো যে আজকের ভিডিওটি দেখে আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করবেন। মাত্র 3 দিন সময় নেবেন, যত কঠিন সমস্যাই হোক না কেন ইনশাআল্লাহ 3 দিনের মধ্যেই আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই যে কোনো একটি শনিবার অথবা মঙ্গলবার দিন ধরেই প্রয়োগ করতে হবে। আপনি শনিবারের দিন দোকান থেকে কিছু পরিমাণে বেসন কিনে নিয়ে আসবেন। বেসন আপনারা অবশ্যই চেনেন। এই বেসন আপনাকে কিনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আপনাকে একটি রুটি তৈরি করে নিতে হবে আর কিছু পরিমাণ খাঁটি সরিষার তেল নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমার দেওয়া যেই আয়াতটি আছে, এই আয়াতটি এই সরিষার তেলের মধ্যে 21 বার পাঠ করে 21টি ফু দিয়ে নিতে হবে। আর এই বেসন দিয়ে যেই রুটিটি তৈরি করেছেন, এই রুটির মাঝখানে আপনাকে ওই রোগীর নামটি সুন্দর করে লিখে দিতে হবে। লিখে দিবার পর আপনি এই রুটিটি এই পড়া সরিষার তেলগুলো দুই পাশে ভালোভাবে লাগাবেন। লাগানোর পর আপনি এই রুটিটিকে ওই রোগীর মাথা থেকে পা পর্যন্ত ঘেঁষে নামাবেন। এইভাবে আপনাকে 7 বার মাথা থেকে পা পর্যন্ত ঘেঁষে নামাতে হবে আর 7 বার এই আয়াতটি পাঠ করে 7 বারই মাথার মধ্যে ফু দিয়ে নিতে হবে। এবার আপনি এই রোগী যেই ঘরে ঘুমায় ওই ঘরের খাটের নিচে এই রুটিটিকে একটি নতুন হাঁড়ির মধ্যে রেখে দিবেন। রেখে দিবার পর সকালবেলা ঘুম থেকে উঠে এই রুটিটি বের করে নিয়ে আপনি সোজা বাহিরে চলে যাবেন এবং একটি কালো কুকুরকে খাওয়াই দিবেন। তো আপনি মাথায় রাখবেন, যদি রোগী মেয়ে হয় তাহলে আপনি একটি ছেলে কুকুরকে খাওয়াবেন, আর যদি রোগী ছেলে হয় তাহলে আপনি মেয়ে কুকুরকে খাওয়াবেন। খাওয়াই দিয়ে আপনি বাসায় চলে আসবেন। আসার পর এই যে পড়া তেল যেটা রয়ে গেল, এই তেলটি তেলের সাথে মিশে ওই রুগীকে বলবেন 3 দিন ব্যবহার করতে এবং ওই রুগী যেই ঘরে বসবাস করে বা যেই ঘরে ঘুমায় ওই ঘরে এই তেলটি ছিটাইতে। 3 দিন এই তেল ব্যবহার করবে এবং 3 দিন তেলটি ছিটাবে। তো আশা করি যে ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে এই রোগী পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। তো ভিউয়ার্স, যারা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও রোগ নির্ণয় করতে পারেন না, অনেক ডাক্তারি কবিরাজি চিকিৎসা করার পরেও রোগ
ভালো করতে পারেন না, তারা আজকের ভিডিওটি দেখে প্রয়োগ করবেন। অবশ্যই আপনারা খুব ভালো একটি রেজাল্ট পাবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম। তো যাই হোক, আজকে আমি যেই আয়াতটি আপনাদেরকে দিয়ে দেবো, সেই আয়াতটি আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনে নিন। আয়াতটি হচ্ছে যে ভাবে ইয়া আলা ই রব্বিকুমা তুকাযিবান, অমুকের রোগ ব্যাধি ঝরে নাম। তো ভিউয়ার্স, এই ছিল আয়াত। আপনারা এটা দিয়ে কাজকর্ম করুন, করে দেখুন যে কোরআনের শক্তি কেমন। তো আমি আর আপনাদেরকে বেশি কিছু বলবো না, এখানেই আমার ভিডিওটি শেষ করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।